ওয়েলকাম আমার টু টেক্সট ইজি গাইড ইউটিউব অ্যানিমেশনটা চ্যানেল। কিফ্রেম দিয়ে এই কিভাবে ভিডিওতে আমি আমি তৈরি দেখাবো করেছি। কিভাবে আপনি CapCut পিসি দিয়ে কিফ্রেম ইউজ করবেন। কিফ্রেম ইউজ অটোমেটিক্যালি করে ডাউন হবে টেক্সট এবং এবং অ্যানিমেশন অটোমেটিক্যালি এটা লোগো উপরে ইউজ চলে যাবে। করবেন আপনার ভিডিওতে। তো চলুন শুরু করি। CapCut পিসি ওপেন করবেন। প্রয়োজনীয় ফুটেজটা লোড দিবেন। তো আমি ফুটেজটা লোড দিয়েছি। তো ফুটেজ লোড দেওয়ার পরে আপনি এখানে একটা টেক্সট ইউজ করবেন। টেক্সট, তো আমি ডিফল্ট টেক্সট নিলাম। টেক্সটটাকে একটু অ্যাডজাস্ট করি। কিফ্রেম, এটা ব্ল্যাক কালার করে দেই। টেক্সটটা অ্যাডজাস্ট করার পরে এখানে আপনি কিফ্রেম ইউজ করবেন। টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে একটু নিচে যাবেন। এখানে নিচে যাওয়ার পরে দেখবেন যে অপাসিটি। তো আপনি অপাসিটিতে ক্লিক করবেন। তার আগে এড কিফ্রেম এবং অপাসিটি করে দিবেন 0%। 0%। আফটার সাম সেকেন্ড, জাস্ট অল্প একটু সেকেন্ড পরে এটাকে আরেকটা কিফ্রেম এড করবেন। অথবা এখানে অপাসিটি 100 করে দিবেন, অটোমেটিক্যালি কিফ্রেম এড হয়ে যাবে। এই কিফ্রেম যখন প্লে হবে এটা এভাবে। এবং এটাকে আবার সেম ভাবে আউটরোতে অপাসিটি 100 করা থাকা অবস্থায় কিফ্রেম এড করবেন। এবং একদম ফিনিশ লাইনে আপনি অপাসিটি 0 করে দিবেন। কিফ্রেম এড হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এখন প্লে করি দেখুন। জাস্ট অ্যানিমেশন স্টাইলে আমার টেক্সটটা চলে আসবে। তো এটাকে আরো একটু স্মুথ করার জন্য বা অ্যানিমেটেড করার জন্য সিলেক্ট করা অবস্থায় আপনি এটাকে পজিশন কিফ্রেম ইউজ করবেন। তো পজিশন আমি কিফ্রেম এড করলাম। এড করার পরে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে উপরে নিলাম। দেন ফিউ সেকেন্ড পরবর্তী আবার কিফ্রেম ইউজ করব। এটাকে ড্র্যাগ করে নিচে নামালেই অটোমেটিক্যালি কিফ্রেম চলে আসবে। অথবা কিফ্রেম ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ডাউন করে দিবেন একটু এই। সেম ভাবে। সেম ভাবে এখানে এটা থাকবে। পজিশনে কিফ্রেম এড করে দিবেন। এবং শেষে গিয়ে আবার এটাকে উপরে করে দিবেন। এই ভ্যানিশ হয়ে যাবে এটা। এবং এটাকে কপি দিয়ে এখানে শেষে কন্ট্রোল ভি দিয়ে দিবেন। তো দেখুন আমি এখন এটা প্লে করি। আমার টেক্সট অ্যানিমেশনটা কিফ্রেম দিয়ে কিভাবে আমি তৈরি করেছি। অটোমেটিক্যালি ডাউন হবে এবং অটোমেটিক্যালি এটা উপরে চলে যাবে। পরবর্তী স্টেপে আমি দেখাবো কিভাবে আপনি আপনার লোগোকে কিফ্রেম দিয়ে অ্যানিমেটেড করবেন। তো চলুন শুরু করি। এখানে সেট করি। সেট করলাম এবং লোগোর শুরুতে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে স্কেলিং করে দিতে পারি। অথবা আমি চাইলে এখানে মাস্কিং এ যাব। মাস্কিং এ গেলাম। এড মাস্ক, এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি জাস্ট যেকোনো একটা মাস্কিং এড করব। এটা এড করলাম। হ্যাঁ? তো দেখতে পাচ্ছেন আমি একটা মাস্কিং এড করেছি। পজিশন করে উপরে দিলাম। দেন আফটার ফিউ সেকেন্ড আমি এটাকে ডাউন করে দেই। ডাউন করে দিলাম। অ্যান্ড পজিশন কিফ্রেম এড করে দিলাম। সেম ভাবে এটাকে আমি শেষ মাথায় করে দিতে পারি। অথবা আমি এখানে যদি এটাকে রাউন্ড করি দেখুন, এই কিফ্রেমে থাকা অবস্থায় আমি যদি এটা রাউন্ড করি এবং শেষে গিয়ে আমি আবার সেম ১ম যেটা, এটা কন্ট্রোল সি দিলাম, কপি, রাইট বাটন ক্লিক করে এবং কন্ট্রোল ভি দিলাম। তো এখন আমি প্লে করি দেখুন। আমি মাস্কিং করে আমি কি সুন্দর অ্যানিমেটেড ইউজ করলাম লোগোটা। আশা করি কিফ্রেমের আ সব ফাংশন গুলো আপনি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং নিজে প্র্যাকটিস করবেন এবং প্রয়োজনীয় ফুটেজ গুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি pixels.com এখানে ওয়েবসাইটে আপনি অনেক ধরনের প্রয়োজনীয় ফুটেজ পাবেন। ওইগুলো দিয়ে আপনি CapCut পিসির বিভিন্ন ধরনের টিউটোরিয়াল গুলো এপ্লাই করতে পারবেন, লার্ন করতে পারবেন এবং আমার প্লেলিস্টের সব ভিডিওগুলো দেখবেন CapCut পিসি এর। আমি সব ধরনের প্রো ফিচার ইউজ করা দেখিয়েছি এবং বেসিক টু অ্যাডভান্স লেভেলের সবকিছুই দেখিয়েছি। তো কোন রকম সমস্যা হলে কমেন্টস বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।